আছে, তারপরেও এরা আমার সঙ্গে এরকম বলছে। আল্লাহ সমাজের কথা বলছে, আল্লাহ এর বিচার করতো না? অবশ্যই। কি একটা যন্ত্রণা করতেছে তুমি জানো? কোথায়? একে পেটে ক্ষুধা থাকে, আর দ্বিতীয়ত সামান্য কিছু খাইয়ে যন্ত্রণা শুরু হয়ে যায়। এই জঘন্য কাজ। কি ওষুধ দিছে? এটা মনে কর কি ওষুধ সেটা আমি জানি না, তবে শুক্রাণু নষ্ট করে দেওয়া যাতে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা না হয়। আর এটা খেলেই আমার প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে যায়। গোটা সমাজ মিল্লা, দেশ মিল্লা করতেছে। আপনার সাথে শুধু? এটা তো অন্যায়। কি করবো, কেডা কাকে বলবো? সে আগের প্রধানমন্ত্রী আমল থেকে, আগের এমপি আমল থেকে শুরু হয়েছে। এখন যারা ক্ষমতা আছে তারাও একই বিনিময়ে তারা পাচ্ছে। এখানে আমার কিছু করার আছে? না। আমি সবাইকে জানিয়েছি, বলছি, সবাই জানে, তারপরেও আমারে করছি। হ্যাঁ, যার সঙ্গে বলবো সেই দেখা যাচ্ছে এক্সেপশনাল। তোমরা এদিকে কিছু লোক সবাই টাকা খেয়ে আমাকে বিরক্ত করছে। আরে যেখানে যায় সেখানেই তাই। দু হাতে, যেমন নির্বাচনের আগে যে হাতে যেভাবে টাকা ডালে না, এইভাবে টাকা ঢেলেছে। সে তো অন্যায়। অন্যায় শুনে গেছে, তারা ক্ষমতার জোর দেখাচ্ছে, টাকার দাপট দেখাচ্ছে। আপনার পুলিশের কাছে যাওয়া উচিত। যারা আইন তৈরি করে তারাই আইন ভাঙে। এর পিছনে বিদেশি পলিটিশিয়ান রয়ে গেছে, দেশের পলিটিশিয়ান। এর মধ্যে আওয়ামী লীগ তো করেই গেছে, বিএনপিও করছে, জামাতে ইসলামী সব জানে। সুতরাং সবাই তো জানে। তো মনে করো ধর্ম বর্ণ নির্বিশেষে জানে। জানার পরে সবাই জানে আমি নিরপরাধ, তারপরে আমার উপর অত্যাচার করছে। এখানে আমি কি করব? হেল্পলেস না? কথা ভুল বললাম? হ্যাঁ, এটা ঠিক। এখন মনে করো আজকেও তারা আমাদের দৌড় করায়, ঠিক আছে, সমাজ আজকেও উল্টাপাল্টা একটা চাপানোর চেষ্টা করবে। তাই এখন মনে করো নির্দিষ্ট একটা টাইমে শুরু করবে। এই সময় যদি আমি এই স্থান থেকে দূরে কোথাও চলে যাই, হ্যাঁ, তাইলে তারা তাদের যে টার্গেটের জায়গাগুলো আছে, এই টার্গেট ছেড়ে তো আমি যদি অন্য টার্গেটে চলে যাই, তখন তো আমার পিছনে পিছনে দৌড়াতে পারবে না। না, প্ল্যান ঠিক আছে। হ্যাঁ, প্ল্যানটা ঠিক আছে। আমার প্ল্যানটা ঠিক আছে না? 100। তা আমি সেটাই চাইতেছি। আমি চাইতেছি হয় শিবপুর নয় ইটাখোলার দিকে চলে আসবো। ওইদিকে যাওয়াই ভালো আপনার জন্য, যেহেতু এইদিকে বিরক্ত করতেছে। তার মানে 6টা থেকে 10টা 4 আওয়ার্স না? ভুল আছে আমার হিসাবে কোথাও? না না, মনে করো এখানে বজরখান দিয়ে আমার কিছু করতে পারবে না, কাদির চর ধরতে পারবে না, ঠিক আছে? তাহলে মাঝখান দিয়ে আমি বেরিয়ে গেলাম শিবপুরের দিকে। 6টা থেকে আমার 1.5 ঘন্টা লাগবে শিবপুর যেতে, 7:30। 8 ঘন্টা 1 ঘন্টা ঘুরলাম শিবপুর বাজার। শিবপুর বাজার থেকে হাতিরদা যেতে 1.5 ঘন্টা লাগবে। তো 8:30 থেকে 10টা, ঠিক আছে না? নাকি না কোথাও ভুল আছে? না না, এইটুকু হেরা আজকে কি করছে আমারে, মানে ওদের কাছের মনে করে ইয়ে করতেছে, মানে আজকে ফান্দে ফেলাইব, তার আগে ওই একটু ইয়ে করে লইতেছে, মাখন মাখন লাগাই লইতেছে, মাছের মতো টোপ দিতেছে। হ্যাঁ, তা ঠিক আছে, তোমাদের টুক তোমরা লাগাও, আমারটা আপনি তো কম চালাক না। আমারটা তো আমার টার্গেটে রয়ে গেছে না বাবা। আমার হিসাবে ভুল আছে না, আপনি পই পই কইরা হিসাব রাখেন, সব হিসাব নিবেন একসাথে। আমি কিচ্ছু করবো না, আমার তো কিছু করার না। সবার তো দিন আসবে একদিন না একদিন। আমি কিছুই করব না, এটা সমাজের হাতে। হ্যাঁ, ব্যাপারটা পুরোটা সমাজের হাতে। কি করবে? আমি আজ পর্যন্ত কোনো নেতার কাছে যাই নাই, এদেরকেও কিছু বলি নাই। খালি এরা বলে আমরা কিছু জানি না, ঠিক আছে? যা গোটা সমাজ জানে, সারা দেশের সমাজ জানে। তো এখানে আমার কিচ্ছু করার নাই, আমি কিছুই বলবো না। আগেও জানতাম না, এখনো জানি না, ভবিষ্যতেও জানবো না। যা করার সমাজের ব্যাপার, আমাদের হিন্দু সমাজের সঙ্গে বৃহত্তর সমাজের ব্যাপার। মাঝখানে আমি ফেসে গেছি, আমি কিছুই জানি না। না কথা ভুল আছে? তাইলে এইবার এরা বুঝাবে, এখানে আমার কিচ্ছু করার নাই। আমি কাউকে আগেও শত্রু মনে করি না, এখনো করি না, ভবিষ্যতেও না। তবে আমি অত্যাচারিত হচ্ছি, এটা আমি বারবার জানাচ্ছি। আমার উপর অত্যাচার হচ্ছে। ওই সমাজ আপনার অত্যাচার করতেছে? গোটা সমাজ করছে, সারা বাংলাদেশ।
এটা ঠিক এরা না। টাকা দিচ্ছে, হ্যাঁ তাইলে এখানে আমার ইন্ডিকেটলি কারো দিকে আমার দিক নির্দেশনা নাই। আমাকে সমাজ করছে, সমাজেরটা সমাজে বুঝবে হ্যাঁ কোথায় কি করতে হবে। আমি আগেও ছিলাম না, পরেও কোনো কিছুতে থাকতে নাই। আমাকে আমার মতো বাঁচতে দাও। তোমরা কি করেছো অন্যের পাপের দায় আমি নেব না। এটা তো কেউ নিবে না, কারো পাপের দায়। সুতরাং আমাকে আমার মতো বাঁচতে দাও, এটাই আমার বক্তব্য, আর কিছু বক্তব্য নাই। আর এই যে ওষুধ খাইয়ে যাচ্ছে, আমি আর পারতেছি না তো।